এমসিকিউ পরীক্ষার্থীরা আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের অভিনন্দন, কারণ তারা এখন আর এমসিকিউর মধ্যে নাই, তারা এখন রিটেন পরীক্ষার্থী। এবং রিটেন পরীক্ষা হওয়ার জন্য আমাদের মনে রাখতে হবে এই জাতীয় পরীক্ষাগুলিকে কতগুলি বিষয়কে কেন্দ্র করে। আপনারা জানেন যেহেতু লম্বা সময় ধরে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখে আসছি, আমরা মোটামুটি প্রায় 18 থেকে 20 বছর আগেই আমরা এই লিখিত পরীক্ষাগুলি নিয়ে কাজ করে আসছিলাম। নিজেও প্র্যাকটিক্যালি তখন এক্সপিরিয়েন্স নিয়েছিলাম এবং এরপর থেকে জুনিয়র ব্যাচগুলিকে পর্যায়ক্রমে আমরা গাইড দিয়ে আসছিলাম। সে আলোকে বলা যেতে পারে যে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে আমাদের সরাসরি অভিজ্ঞতাটা হচ্ছে 7 সাল থেকে 25 সাল, এই 18 বছরের জার্নিতে আমরা মূলত দেখেছি রিটেনটাকে আমরা ডিসকাস করার চেষ্টা করেছি, যেখান থেকে আমরা বোঝার চেষ্টা করেছি কোথায় আপনারা সবচেয়ে বেশি ভুল করছেন। এবং বিভিন্ন প্রশ্নপত্রের আলোকে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে প্রশ্নপত্রের প্যাটার্নগুলি কীরকম হচ্ছে। কাজে আপনাদের এখন আনন্দিত হওয়ার শেষ উৎসব তখনই যখন আপনি পরিপূর্ণ সম্পন্ন করতে পারবেন, অর্থাৎ রিটেন এবং ভাইভা যখন কমপ্লিট করবেন। এখন আপনাদের জন্য প্রয়োজন হচ্ছে রিটেনের জন্য প্রস্তুতি নেওয়া। এখন রিটেনের জন্য অনেক ধরনের কথা চালু থাকবে, আমরা প্রত্যেকের মতামতকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। প্রত্যেকে মত প্রকাশ করার অধিকারী। যারা রিটেন পাস করেছে, ভাইভাতে খারাপ করেছে, তারাও পরামর্শ দিতে পারবেন। যারা অ্যাডভোকেট তারাও পরামর্শ দিতে পারবেন। যারা পরামর্শ দিতে চাই তারাও এমনিও পরামর্শ দিতে পারবেন। কিন্তু আমাদের অভিজ্ঞতার আলোকে এই লম্বা 18 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে যদি আমরা প্রেসক্রাইব করার চেষ্টা করি, আমি আপনাদের বলবো কতগুলি বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন, ওইভাবে প্রস্তুতি নেবেন যাতে আপনাদের পরীক্ষাগুলি ভালো হতে পারে। এবং সেজন্য আপনাদের জন্য কতগুলি দিক নির্দেশনাগুলি দেওয়ার প্রয়োজন। ইতিমধ্যে আপনারা জানেন যে আমার পেজ আছে, সেখানে আমরা ফেসবুক পেজে আমরা ADV স্পেস নাজিবুল্লাহ বিপু, এই ফেসবুক পেজের মধ্যে আমরা ড্রাফটিংয়ের অনেকগুলি ভিডিও করেছিলাম ইতিপূর্বে, এখনও ভিডিওগুলি আছে। আমাদের মনে রাখতে হবে থিওরি আপনারা অনেকেই ভালোভাবে পড়ছেন, ইয়াতে কোনো সন্দেহ নাই, কিন্তু মনে রাখতে হবে থিওরি পড়ার পাশাপাশি থিওরির মধ্যে যে ড্রাফটিং বিষয়গুলি আছে এটাকে অবহেলা করার সুযোগ নাই। আপনি কতটা সময়ের মধ্যে উত্তরে আসতে পারবেন তার জন্য আপনাকে মেন্টালি ট্রেন্ড আপ হওয়া দরকার। কারণ হচ্ছে আপনারা জানেন যে স্বাভাবিক দৌড়াদৌড়ি অনেকে করতে পারে, তাহলে প্লেয়ারদের কেন আগে 1 ঘন্টা ওয়ার্ম আপ করানো হয়, বা কোনো দেশে কম আর বেশি হয়ে থাকে। এটা করানোর উদ্দেশ্য হচ্ছে তাকে মেন্টালি আগে ফিট করে ফেলা, যে সে এটার জন্য ফিট। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কি এমসিকিউ তুলনায় এটার জন্য একটু চিন্তা করে বেশি সময় পাবো না? অবশ্যই আপনারা সময় পাবেন। কারণ হচ্ছে এমসিকিউটা ছিল একটা নির্দিষ্ট টাইমিংয়ের মধ্যে ব্যাপার, ওর মধ্যে ব্রেন কারো হ্যাং হয়ে গেছে। আমি যারা খারাপ করেছে তাদের সাথে কথা বলেও দেখেছি, তারা ঘাবড়ে গিয়েছে পরীক্ষার হলের ওই সারাউন্ডিংয়ে প্রথমবারের মতো পরীক্ষা দিতে যে তারা খেয়ে হারিয়ে ফেলেছিল, এই কারণে খারাপ করে থাকতে পারে। এবং আরও অনেকগুলি কারণ আছে যেগুলো আমরা এখন আলোচনা করছি না। এখন হচ্ছে আপনারা যারা প্রথম ধাপের মতন উত্তীর্ণ হয়ে আসছেন এবং প্রথম ধাপটি উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আমরা বলবো আপনি 60% কভার করে ফেলেছেন অলরেডি আপনার হাতে আছে 40%। এখন 40%-এর জন্য আপনাদের এখন করণীয় হচ্ছে কতগুলি বিষয়কে মাথায় রাখা। তার জন্য হচ্ছে ড্রাফটিংয়ের দিকে বেশ ভালো করে নজর দেওয়া, আর থিওরিটিক্যাল প্রশ্নগুলির মধ্যে, সৃজনশীল প্রশ্নগুলির মধ্যে, উদাহরণগত সমস্যাগুলির মধ্যে এই জাতীয় বিভিন্ন প্যারামিটারের আলোকে প্রশ্নগুলিকে আপনারা বিগত 2-4 বছরের প্রশ্নপত্র পর্যালোচনা করলে বুঝবেন যে কী লেভেলগুলিতে টুইস্টিং হচ্ছিল। সেখানে একটা প্রশ্ন আপনি পারেন, একটা প্রশ্ন আপনি পারেন না, পরের প্রশ্ন খ পারেন, ক পারেন না। এইরকম টুইস্টিংয়ের বিষয়গুলিকে নিয়ে আমরা এখনই অনুমান করছি না আসলে কী ধরনের প্রশ্ন হতে পারে। কিন্তু আমরা যে অভিজ্ঞতার আলোকে যেগুলো আমরা বলেছিলাম যে এমসিকিউটার এই প্যাটার্নটা এইরকম, আমাদের স্টুডেন্টদের যেরকম আমরা মডেল টেস্টগুলির উপরে ফোকাস করতে বলেছিলাম, ফলশ্রুতিতে তারা বেশিরভাগই ভালো করে, কারণ ওই মডেল টেস্টগুলির আলোকে মূলত পরীক্ষাগুলিতে তাদের কমন পড়ে আসছে। কেউ চাইলে আমার কাছে যোগাযোগ করতে পারেন, আমি কপিগুলি দেখাতে পারবো। সেটা কথা আলোচনা না, নিজের জাহির করানোর বিষয়টা না, আপনাদের উত্তরানোটা এখন দরকার। কারণ আপনারা উত্তরান, আপনারা এটা পরবর্তী প্রজন্ম, আমরা আপনাদের আগে চলে এসেছি, আমাদের এবার 18 ইয়ার্স আগে চলে এসেছি। তাহলে ফলশ্রুতি কী হচ্ছে, আমাদের জীবনের পরবর্তী প্রজন্ম মোটামুটি আপনারা উতরে আস্তে আস্তে আমাদের সাথে 19 বছরের একটা ডিফারেন্স হয়ে যাবে। এই 18-19 বছরের ডিফারেন্সের মধ্যে আমরা যে ফোকাসগুলি করে এসেছি, যে মেজারগুলি করে এসেছি, সেই মেজারমেন্টের আলোকে আমরা বুঝি যে এই বিষয়গুলিকে সলভ করা দরকার। কাজে আপনাদের অনেক পরামর্শ দিয়ে মনে হবে একই কথা পুনরাবৃত্তি করছি, সেই বিষয়টা করতে চাচ্ছি না। থিওরির মধ্যে ড্রাফটিংটাকে মাথায় নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন ধরনের কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আমাদেরও কোর্স আছে, সেখানে অংশগ্রহণ করতে পারেন। তাহলে 18 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে আমরা কীভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি সেটা আপনারা বুঝতে পারবেন। লম্বা আলোচনা না করি, কারণ আপনাদের মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।